দর্শক, আপনারা এখানে ফুল দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর ফুটেছে আর কত বড় বড় এক একটা গাছে দেখেন দর্শক অনেকগুলো ফুল ফুটেছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাঁদা ফুল চাষ করতে হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা নিজেরাও কিন্তু গাঁদা ফুল চাষ করতে পারবেন। আর গাঁদা ফুলের সাইজ এরকম বড় বড় হবে। সাধারণভাবে গাঁদা ফুল লাগালে কিন্তু ফুল ফোটে, কিন্তু এত বড় হয় না যতটা আমাদের এখানে হয়েছে। তো দর্শক, কিভাবে এই গাঁদা ফুল চাষ করতে হয় বা কিভাবে বড় বানাতে হয়, এই ভিডিওর মাধ্যমে আজ সব আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। দর্শক, এখানে কিন্তু কাঁচা গোবর আমরা সংগ্রহ করেছি, কারণ আমাদের অঞ্চলে কাঁচা গোবর পাওয়া যায়, শুকনো গোবর পাওয়া যায় না। এই কাঁচা গোবরকে সর্বপ্রথম শুকনো করে নিতে হবে। শুকনো না করে নিলে ফুল গাছের গোড়ায় বিভিন্ন রকম পোকা বা এই কাঁচা গোবরে পোকা লাগে। এই পোকাগুলো ফুল গাছের গোড়ায় গিয়ে ফুল গাছ নষ্ট করে ফেলে। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো এই যে গোবর, এই গোবরটা শুকিয়ে নেওয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গোবর কিন্তু 2 দিন পরেই শুকিয়ে গেছে, একেবারেই ধুলোর মতো করে ফেলেছি। আপনারাও কিন্তু এভাবে যদি ফুল গাছ লাগান তাহলে গোবর শুকিয়ে নেবেন। আর এই জৈব সার না ব্যবহার করলে কিন্তু দর্শক ফুল বড় বানানো সম্ভব না। তো সর্বপ্রথম জৈব সার ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে এগুলোকে আপনার জমিতে ব্যবহার করতে হবে। এ দেখেন দর্শক, আমি কিন্তু ভালো করে শুকিয়ে নিয়ে এগুলোকে গুঁড়ো করে ফেলেছি, একেবারে গুঁড়ো হয়ে গেছে। দর্শক, আপনারা দেখেন, আপনারাও কিন্তু এভাবেই আর কি এরকম গুঁড়ো করে ফেলবেন। আর দর্শক, এই গুঁড়ো হলে মাটির সঙ্গে মিশে যাবে, কোনো রকম পোকামাকড় বা ঘুঘরো পোকা এসব আসবে না, কারণ এটি মাটির সাথেই মিশে যাবে। আর কাঁচা দিলে কি হয়, এরকম গুঁড়ো হয় না, দলা দলা পড়ে থাকে। এই জন্য মাটিতে বিভিন্ন রকম ছত্রাকনাশক বা পোকামাকড় আক্রমণ করে। বিষ দিয়েও কিন্তু দর্শক এই পোকা নষ্ট করা যায় না। তাই এই জৈব সারগুলো অর্থাৎ গোবরগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু ভালো করে আমরা শুকিয়ে নিয়ে এগুলোকে আমরা বস্তায় বন্দি করছি, কারণ এগুলো নিয়ে আমরা সেই যেখানে গাঁদা ফুল লাগাবো সেখানে কিন্তু আমরা এটা নিয়ে যাচ্ছি। এ দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আর কেমন করে এ জৈব সার ছড়াতে হবে, এ দেখেন দর্শক, শতকে সর্বনিম্ন 5 কেজি পরিমাণ জৈব সার ছড়াতে হবে। এ দেখেন গোবর কত সুন্দর করে আমরা এর ভিতরে দিচ্ছি, দেখেন শতকে 5 কেজি পরিমাণ সর্বনিম্ন। আর এর থেকে বেশি দিলে আরও ভালো হয়, কারণ জৈব সারে ফসলের ক্ষতি করে না। এ দেখেন দর্শক, আপনারা দেখতে থাকেন। আর এর আগে বলি দর্শক, জৈব সার ছিটানোর আগে এই যে বেডে গাঁদা ফুল লাগানো হবে সেই বেড কিন্তু ভালো করে এটাকে চাষাবাদ করতে হবে, অর্থাৎ কুপিয়ে কুপিয়ে কোদাল দিয়ে কুপাতে হবে। কুপানোর পরে যতদিন না শুকায় ততদিন কিন্তু ফসল লাগানো যাবে না বা গাঁদা ফুল লাগানো যাবে না, কারণ মাটি শুকনো না হলে কিন্তু গাঁদা ফুল বড় হবে না। যত মাটি শুকোবে তত কিন্তু গাঁদা ফুল বড় হবে। এই মাটিকে শুকিয়ে নিতে হবে ভালো করে। শুকোনোর পরে
জৈব সার বা বিভিন্ন সার যার যতটুক সামর্থ্য আছে সে ততটুক ব্যবহার করবে। এই দেখেন দর্শক, আমি কিন্তু এখন কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না, আমি প্রথমেই জৈব সার ব্যবহার করছি। আপনারাও চাইলেও আমার এই ভিডিও ফলো করে আপনারা গাঁদা ফুল লাগাতে পারেন। দর্শক আপনারা দেখেন, আমরা কিন্তু এইভাবেই লাগাই। দেখেন দর্শক, সুন্দরভাবে আমরা কিন্তু এগুলোকে ছিটাচ্ছি। এবার দেখেন দর্শক, ওই যে জৈব সার ছিল সেগুলো কিন্তু আমরা মাটির নিচে দিয়ে দিছি, আস্তে আস্তে এরকম করে সমান করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে লেবেল করে দিচ্ছি যে পানি কোনো জায়গায় যেন বেঁধে না থাকে। এই জন্য এটা সুন্দর করে বাঁশ দিয়ে বা ছোট কাঠ দিয়ে এরকম করে ডেলা যেগুলো আছে বড় বড়, এগুলোকে কিন্তু আমরা ভেঙে দিছি। দর্শক এখন আমাদের রোপণের পালা। দেখেন দর্শক, আমরা কিন্তু এখানে গাঁদা ফুলের চারা লাগাচ্ছি। এটা হলো জাতের নাম ইনকা গাঁদা। এটা সম্ভবত আমরা নার্সারি থেকে নিয়ে এসেছি, এটা ভারতেরই, অর্থাৎ ইন্ডিয়ান ইনকা গাঁদা বলে। 1 ফুট অন্তর অন্তর কিন্তু লাগাতে হয়। দর্শক আপনারা এখানে একটা লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠি কিন্তু 1 ফুট, 1 ফুট পর পর কিন্তু আমরা একটা একটা গাঁদা ফুল গাছ লাগাচ্ছি। আপনারা চাইলেও একটু ফাঁকা দিতে পারেন, আমাদের পর্যাপ্ত গাঁদা ফুলের চারা আছে, এই জন্য আমরা কিন্তু একটু ঘন করে লাগাচ্ছি। দর্শক আপনারা দেখেন কিভাবে লাগাতে হয়। এই কিন্তু দর্শক অনেক ছোট ছোট চারা, এই দেখেন। এটাকে সুন্দর করে আলতোভাবে পুঁতে দিতে হবে। এখানে কিন্তু বেশি চাপাচাপি করলে বা ঠাসা দিলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যাবে, কারণ অতি ছোট চারা, এই জন্য। দর্শক এই দেখেন আমরা কিন্তু 1 ফুট অন্তর অন্তর একটা একটা করে গাছ লাগাচ্ছি। দর্শক লাগানোর 10 দিন পরে আপনাদেরকে দেখাবো। দেখেন দর্শক, আপনাদের লাগানো 10 দিন পরে দেখাচ্ছি। এর ভিতরে কিন্তু খৈল আর কিছু রাসায়নিক সার দিয়ে আমি আস্তে আস্তে করে কুপিয়ে দিচ্ছি। দেখেন দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন থিওবিট নামে একরকম বিষ পানিতে গুলা হচ্ছে। এটা কিন্তু একরকম পাউডার জাতীয় বিষ, এর কার্যকারিতা ক্ষমতা কিন্তু অনেক। দর্শক এই দেখেন আপনাদের দেখাচ্ছি, থিওবিট কিন্তু ভালো করে পানিতে গুলে নিতে হয়, তা না হলে কিন্তু স্প্রে মেশিনে দিলে মেশিন কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালো করে এটা পানিতে গুলে নিতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে পানিতে গুলে নিছি, এই যে ভালো করে গুলে নিতে হবে। এই থিওবিট ব্যবহার করলে কি হয় দর্শক, হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরে আমি বলছি, ফুলগুলো অনেক বড় হয় বা বিভিন্ন পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং পাতা কুঁকড়ানোর রোগ থেকে এই থিওবিটের মাধ্যমে গাছকে সতেজ করা যায়। দর্শক এ দেখেন এইভাবেই আর কি আমি এটাকে ভালো করে গুলে নিছি। এবার এর ভিতরে কিন্তু আমি সব স্প্রে করাচ্ছি। এই দেখেন দর্শক আপনারা দেখেন, মাটি কিন্তু কুপিয়ে দেওয়ার 3 দিন পরে পানি দিচ্ছি। দর্শক এটা আপনাদেরকে 15 দিনে নিয়ে আসলাম, কারণ এই ইনকা গাঁদা 15 দিনের ভিতরেই কিন্তু দর্শক ফুল এসে যায়। দর্শক দেখেন এর আশপাশ থেকে কিন্তু শুধু কড়ি আর কড়ি, একটা মাত্র মাজা থেকে ফুল ফুটেছে। এই দেখেন দর্শক, আরও 5 দিন পরে আপনাদেরকে নিয়ে এলাম, এটা 20 দিনের গাছ। দেখেন দর্শক কত সুন্দর করে সব ফুল ফুটে গেছে, 2টা 3টা 4টা ফুল ফুটেছে। যত দিন যাবে দর্শক এ দেখেন ততই কিন্তু ফুল বাড়বে।
এটা কিন্তু 25 দিনের ফুল, 25-30 দিন বয়স। এই দেখেন দর্শক, এটা 3টা 4টা 5টা পর্যন্ত ফুল ফুটেছে। এই যে বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফুল ফুটেছে দেখেন দর্শক। এই গাছ মাত্র 2 থেকে 2.5 মাস, তার বেশি কিন্তু বাঁচে না। 2 মাসের ভিতরেই কিন্তু দর্শক এই ফুল গাছ মরে যায়। দর্শক, ম্যালাথিয়ন নামে বিষ কিন্তু মাঝে মাঝে স্প্রে করতে হয়, কারণ পোকামাকড় হাত থেকে বাঁচার জন্য। এই জন্য অল্প দিনেই কিন্তু এর ফুল এসে যায়। দর্শক, আপনাদেরকে 35 দিন পর নিয়ে এলাম, দেখেন ভরপুর ফুল, ফুলের কোনো শেষ নেই। দেখেন দর্শক, প্রতিটা গাছে কম করে এলেও 10টা-12টা ফুল ফুটেছে, আর অনেক মোটা। আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না, তবে একটা একটা ফুল একটা হাতের ভিতরে ধরা যাবে না, এত